লাইফের একটি ব্লগ আমাদের সকলকে স্বাগতম জানাই। এখন বাজে প্রায় সকাল 6টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠে পড়া হচ্ছে আরও সকালে ঘরে যে মনসা মন্দির বা হরি মন্দির যাই বলি না কেন, ওটা হচ্ছিল না, ওটা আজকে পুজো হবে। তো আজকে রান্না বান্না ঠিক সেরকম হবে না, মানে ভাত হবে না, শুকনো খাবার হবে আর কি। তাও পুজোর একটা হচ্ছে মানে তো একটু ব্যস্ততার মধ্যেই আছি। আর মেয়ে তো আর বলতে হবে না, উঠে পড়েছে প্রায় অনেকটাই সকাল। আর দেখুন কামটাটা করছে, ওকে একটু শুধুমাত্র বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু বাইরের দিকে এলাম, ও দিচ্ছে আমার সাথে সাথে চলে আসছে। তো আজকে পুজো হবে, তাছাড়া তো সমস্ত কাজকর্ম হচ্ছেই। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আশা রাখছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। টাটা করো তো পাপন, টাটা করো তো, টাটা করো তো। এখানে কয়েকটি টোস্ট বানিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার উপরে বুদ্ধ পূর্ণিমা, আবার তার উপরে এই যে বাড়িতে মন্দিরে পুজোটা হচ্ছে, সেই জন্য সব মিলেমিশে আজকে একেবারেই নিরামিষের উপরেই সমস্ত কিছু নির্ভর। কয়েকটি টোস্ট বানিয়ে নিলাম, আর মেয়েটাকে প্রথমে খেতে দিয়ে দেবো। আজকে অনেকটাই বেলাও হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও একটার পর একটা কাজ করতে করতে কোথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতেই পারা যায় না। এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্লিন করে নিচ্ছি। যে কোনো জিনিস কাজ করার সাথে সাথে সেটা যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা বেশ ভালো অনেক দিন পর্যন্ত, যেমন বারবার ডিপ ক্লিনও করতে হয় না, তেমনি জিনিসটাও কিন্তু বেশ ভালো থাকে, দেখতেও ভালো লাগে। এখানে মেয়েটার জন্য একটু সাবু বসিয়ে নিলাম। সকালের দিকে ওকে একটু সাবুই খাইয়ে থাকি, মানে সকালে বলতে এই বেলার টাইমে যে টিফিনটা দিই সেই টাইমে ওকে এখন ছাতুই দিয়ে থাকি। এখানে মিছরি গুঁড়ো করে রেখেছিলাম আর মিছরিটাই দিয়ে দিলাম। যেহেতু কালকে অনেকটা রাতেই শোয়া হয়েছে, আর রাতে আমি শোবার সময় একটু সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তা না হলে কিন্তু ওই মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, তাতেও কিন্তু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়। আর আজকে যেহেতু একটু বেশি পরিমাণেই ভিজেছে, তো সেক্ষেত্রে একদম খুব স্মুথভাবে সেদ্ধটা হয়েছে। দেখুন, মেয়েটাকে খাইয়ে দিয়ে তারপরে আমি পুজোর জোগাড়ের কোরগুলো করে নেব। এখানে কয়েকটি কুমড়ো দিয়ে বেসন যে ভেজে রাখি, তাহলে বাচ্চাগুলো অন্তত মুড়ি খাবে। এরপর রান্না বান্না হবে, পুজো হবে, সমস্ত কিছু জোগাড়পাতি করতে হবে। আর আজকে মেয়েটাকেও, মানে ছোটো মেয়েটাকেও আজকে ভাত দেবো না, যেহেতু আজকে ভাত হবে না, আর মেয়েটাকে আজকে তাই ডালিয়া দিয়ে দেবো। এখানে আমি দিলাম লবণ, খাবার সোডা হালকা করে, আর একটু হলুদ দিলাম। হলুদ দিলে বেশ কালারটা সুন্দর আসে। আর অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে দোকানে কেনা যে বেগুনি হয় বা কুমড়োর যে বড়াগুলো হয়, তার থেকে কিন্তু খুব বেশ ভালোই হয়। এর মাঝে মধ্যে কিন্তু আমি একবার আধবার চপও বানিয়েছিলাম, বেশ কিন্তু ভালোই হয়। তবে সমস্তটাই নির্ভর করে, মানে আপনাদের সাথে ধরুন শেয়ার করব, সেটা নির্ভর করে অনেকটাই আমার ছোটো মেয়ের বসার ওপর, ওর কান্নাকাটির ওপর, ওর খেলার ওপরে। এখানে বেশ ভালো রকমভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই যে কিছুক্ষণ রেস্টে রাখবো এবং তারপরে কয়েকটি বেগুনি ভেজে নেব। তো ততক্ষণ যেহেতু পুজোর জোগাড় করব, তার আগে মেয়েটার খাবারটা বসিয়ে দিই। এখানে ওর জন্য নিয়ে নিলাম ডালিয়া, আর নিয়ে নিচ্ছি মুগের ডাল। কিছু সবজিও অ্যাড করব, শুধুমাত্র ডালিয়া আর মুগের ডাল দেব না। সাধারণত মুসুর ডাল দিয়ে থাকি, কিন্তু আজকে যেমন দিলাম রাঙা আলু, কুমড়ো আর 1 টুকরো পটল। বাড়িতে যে সমস্ত সবজি থাকে ঠিক সেই সমস্ত সবজি ওর খাবারে আমি অ্যাড করে থাকি। ভালো করে একটু ধুয়ে নিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে কুক করতে দিয়ে দিলাম। যেদিন ভাত রান্না করতে থাকে না সেই দিন বিশেষ করে আমি ডালিয়া করে থাকি। আবার বিশেষ করে বড় মেয়েটাও ডালিয়া খেতে ভালোবাসে, তো একেবারে দুজনের জন্য ডালিয়া বসিয়ে দিই। কিন্তু আজকে ও বললো না, লুচি খাবো, তো আজকে শুধুমাত্র ছোটো মেয়েটার জন্য ডালিয়া বসিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। আবার মাঝে মধ্যে কিন্তু আমি ওর খাবারে তেলও অ্যাড করে দিই, তেল বা ঘি। আজকে কিন্তু ওর খাবারে আর ঘিটা অ্যাড করব না, যেহেতু কয়েকদিন পেটের সমস্যা হচ্ছিল। তা না হলে ডালিয়াতে ঘি দিলে বেশ কিন্তু ভালো রকম টেস্ট লাগে। আর ওর এখন এই একটা স্বভাব হয়েছে, দেখুন ঠিক ধারে চলে আসবে, আর ধারে চলে এসে এইভাবে বেড কভারগুলোকে এইভাবে চাগাবে, তা না হলে ডিজাইনগুলোতে নখ দিয়ে আঁকি বুকি কত রকম করবে তার ঠিক নেই। কিন্তু এর থেকে বেশি আর আসবে না। তবুও কি বলুন তো, ভয় তো একটু লাগেই। একবার যেহেতু বিছানা থেকে পড়ে গিয়েছিল, সেই রিস্ক আর নিতে পারি না। দেখেও কি করি,
ওইদিকে সরে যা বলে দেখি চুপ করে দেখে। এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, আজকে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর বলেছিলেন 10টার সময় আসবো, কিন্তু এলেন 2:30টার সময়। তো কী আর করা যাবে, যেহেতু আজ বুদ্ধ পূর্ণিমা, নানান ধরনের হয়তো ওনারা আজকের দিনে ব্যস্ততাও থাকেই, তার উপরে বৃহস্পতিবার মানে লক্ষ্মীর বার, তো সমস্ত রকম করতে একটু দেরি হয়েই গেল। তো কাজটা সম্পূর্ণ হলেই হলো। এবারে বলি, এই যে মন্দিরের যে পুরো পাথরের কাজটা পুরোপুরি আমার হাজব্যান্ড করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। মন্দিরটা যে গাঁথুনিটা অবশ্যই মিস্ত্রি দিয়ে করানো হয়েছে। আর বলা হয়েছিল প্রথমে যে মিস্ত্রি লাগানোই হবে পাথরের, কিন্তু কোনো মিস্ত্রি সে সময় পাওয়া গেল না, সব বড় বড় কাজ ধরে আছে। তারপরে বললো যখন সুবিধা হবে তখন এসে করবো, ওইভাবে হয় বলুন না। তো সেক্ষেত্রে আমরা আর অনেকটা দেরি হয়ে গেল বলে ও বললো থাক আমি করে নেবো। যেহেতু আমাদের রান্নাঘরের কাজ চলছিল, ঠিক সেই সময় মিস্ত্রিও আসতে খুব লেট করতো বা লাস্টের দিকে কিছু কাজ বাকি ছিল, তখন ও একটু কিনে নিয়েছিল আর মেশিনটা কিনে নিয়েছিল, পাথর কাটার যে মেশিনটা। তো সেই জন্যই আর কি ভরসা করে পাথরগুলো কাটিং করলো এবং করলো। আর এখানে দেখুন না কেমন টেঙ্গে করতে শিখেছে। যখন ও কান্নাকাটি করতো বা খেতো না, তখন ওর দিদি এসে টেঙ্গে করতো, আর তখন থেকেই ও শিখে গেছে। যখনই আমি দিদি বলতে মানে টেঙ্গে করতো, একটু খেয়ে নিই, এরকমও খেলা নানান ধরনের করতো। আর তখন দেখি টেঙ্গে করলে ও দেখি হাতগুলোকে নেড়ে ঠিক এইরকম করতো। তো এখনই ওদের অনুকরণ করার সময়, এখন থেকে 5 বছর পর্যন্ত ওরা যা দেখবে খুব সহজে কিন্তু ওরা সেটা আয়ত্ত করে নেবে। তো ওদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আমাদের এই সময়টা কিন্তু কাজে লাগানোর, যে ওদের ভালো বা খারাপ যে শিক্ষাটা আমরা দিতে চাই, ঠিক এই সময় থেকে শুরু করলে খুব ভালো রকমভাবে কিন্তু ওরা গ্রহণ করতে পারবে। আর একটা টাইমও স্থির নেই, দেখুন একবার এদিক থেকে এদিক আর একবার ওদিক থেকে এদিক, মানে আমি সর্বদা শুধু ওর দিকে তাকিয়ে থাকতে হয়। তা না হলে যে কি সামনে যা কিছু পড়ে থাকবে নিয়ে গালে ভরে দিচ্ছে, এতটা অসুবিধা হয় না। আর ও এখন আসছে, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এই সন্ধ্যা দিতে এসেছিলাম, ও চলে এলো ঠাকুর ঘরে। এসে গোপালের কাছে গিয়ে চুপ করে বসে বসে গোপালকে দেখবে। আমি যখন গোপালকে চান করাই পাশে থাকে, যখন সন্ধ্যা দিই। আজকাল ওকে নিয়ে এলাম না, কিন্তু বুঝতে পেরেছে যে এখানে এসেছি, দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো আবার আজ দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।